বাঙালি ফুড ট্র্যাডিশন চ্যানেলে প্রত্যেককে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। তোমরা যারা নতুন এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রিপশনটা সেরে ফেলো। আজকের রেসিপি হলো দই কাতলা। গরম গরম ভাতের সাথে ইজি প্রসেসে কিভাবে দই কাতলা রান্না করবে তার রেসিপি তোমাদের সামনে। এবার বলে দিই কী কী প্রয়োজন। প্রথমে সামান্য 5-6টা মতো কাজু বাদাম, 4-5টা মতো লঙ্কা, কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণে আদা, রসুন এগুলো দিয়ে নেবে। তারপরে একটা গোটা পেঁয়াজ দিয়ে দেবে কেটে। এরপর কিছুটা পরিমাণে জিরে দেবে, কিছুটা পরিমাণে ধনে দেবে এবং তারপর আগে থেকে ভিজিয়ে রাখা সামান্য পোস্ত জল সহ ওর মধ্যে দিয়ে দেবে। অবশ্যই ভালো জলে পোস্তটা ভেজাবে। এরপর ভালোভাবে মিক্সিতে মশলাটা বেটে নেবে। এরপর দেখতে পাচ্ছ কাতলা মাছের পিস ভালোভাবে আগে থেকে ধুয়ে রাখা হয়েছে এবং এখন এর সাথে লবণ এবং হলুদ মিশিয়ে নেওয়া হবে। মাছগুলোতে ভালোভাবে লবণ হলুদ ছড়িয়ে নিয়ে এরপর সমস্ত মাছটা মাছের পিসগুলো ভালোভাবে লবণ এবং হলুদ মাখিয়ে নিন। তারপর একটা শুকনো কড়াইতে সর্ষের তেল হোক বা সাদা তেল হোক, আমরা এখানে সর্ষে তেলের ব্যবহার করছি, সেই তেল ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে একটা একটা করে ধীরে ধীরে কাছ থেকে কাতলা মাছের পেটিগুলো বা কাতলা মাছের টুকরোগুলো ছেড়ে ধীরে ধীরে লো থেকে মিডিয়াম আঁচে মাছগুলো ভেজে নিন। তাহলে ছিটকাবে না যদি লো থেকে মিডিয়াম আঁচে থাকে এবং কাছ থেকে ছাড়া হয়। এক পিঠ ভাজা হয়ে গেলে এবার মাছের পিঠগুলো একটু উল্টে দিন। আমরা এখানে 4টে মাছের পিস নিয়েছি 4 জনের জন্য। এবার আপনারা যতজন খাবেন সেই পরিমাণে মাছ নেবেন এবং সেই পরিমাণেই উপাদানগুলো ব্যবহার করবেন। আমরা 4 জনের রান্নার মতো উপাদান এখানে দেখাচ্ছি। মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিন। বাঙালি ফুড ট্র্যাডিশন চ্যানেলে যারা নতুন আছো তারা হয়তো জানো না ইজি প্রসেসে কিভাবে বাড়ির সামগ্রী দিয়েই সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায়, রান্না তৈরি করা যায়, তাই শেখানো হয়ে থাকে। তাই তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। এবার মাছ ভাজা তেলে 4 থেকে 5টা শুকনো লঙ্কা দিয়ে নিতে হবে। তারপর দিয়ে নিতে হবে কিছু পরিমাণে জিরে এবং 1 থেকে 2টো তেজপাতা। এবার ভালোভাবে নাড়িয়ে নিন। এই শুকনো তেজপাতা এবং শুকনো লঙ্কা, জিরে ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে মিক্সিতে বেটে রাখা যেই মশলাটা আমরা আগে দেখিয়েছি সেই মশলাটা, এবং লো থেকে মিডিয়াম আঁচে ধীরে ধীরে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে যতক্ষণ না এই মশলাটা শুকিয়ে আসছে এবং তেল ছাড়ছে। একদমই হাই ফ্লেমে দেবেন না, লো থেকে মিডিয়াম ফ্লেমে রাখবেন। সামান্য পরিমাণে লবণ দিয়ে নেওয়া হলো এর মধ্যে। টকবক করে ফুটবে এই মশলাটা এবং ধীরে ধীরে জিনিসটা শুকিয়ে আসবে। মশলাটা কড়াইতে হতে থাক, এদিকে আমরা টক দইটা ফেটিয়ে নিই। একটা বাটিতে সামান্য পরিমাণে টক দই নিয়ে ভালোভাবে চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। এরপর কড়াইতে যে মশলাটা শুকাতে দেওয়া হচ্ছিল, যে মশলাটা কষানো হচ্ছিল, তার মধ্যে সামান্য পরিমাণে মৌরি বেটে সেই মৌরি বাটাটা দিয়ে নিতে হবে। এই মৌরিটা আপনারা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, আবার শিলে বেটেও নিতে পারেন। আমরা সামান্য পরিমাণে জল দিয়ে কিছুটা পরিমাণে মৌরি বেটে নিয়ে ওই মশলার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। যে কোনো রান্নায় মৌরির একটা ফ্লেভার দিলে পরে অসাধারণ টেস্ট আসে বা টেস্টে একটা বিপুল পরিবর্তন আসে। এই দই কাতলা রেসিপিটা একবার রান্না করে দেখুন, এতটা সুন্দর লাগবে আমি গ্যারান্টি দিতে পারি যে আপনারা বারবার খেতে চাইবেন। মশলাটা শুকিয়ে এসে এবার ফ্যাটানো টক দইটা আমরা ঢেলে দিলাম। এরপর সুন্দরভাবে মশলার সাথে ওই ফ্যাটানো টক দইটা ওই লো থেকে মিডিয়াম আঁচে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে।
ভালোভাবে নাড়াচাড়া দিয়ে যেতে হবে এবং সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আরও একবার মশলাটাকে। নিচে যাতে লেগে না যায় সেই দিকে ধ্যান দিতে হবে। এবার টক দইয়ের ওই বাটিতে সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলার মধ্যে ঢেলে দিন। আবার কিছুক্ষণ সুন্দরভাবে নাড়াচাড়া দিতে থাকুন। জলটা ঢালা হয়ে গেলে এই যে মশলাটা এটাই সামান্য পরিমাণে শুকিয়ে নিলে পরে দই কাতলার যেই গ্রেভিটা সেটা রেডি হয়ে যাবে। ভালোভাবে ফুটিয়ে নিন এই দই কাতলার গ্রেভিটা। এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে নিলাম আমরা। দেখুন চারিদিক থেকে ফুটছে এবং গ্রেভিটা যখন তৈরি হয়ে আসবে, ঘন হয়ে আসবে এবং আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, এখন জিনিসটা রেডি। এবার এই গ্রেভির মধ্যে একে একে আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো দিয়ে নিন এবং আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট মতো অল্প আঁচে ঢেকে রাখুন। ঢাকনা খুললে একটা সুন্দর গন্ধের সাথে আপনাদের দই কাতলা রেডি হওয়ার আনন্দটা উপভোগ করে নিন। এই দই কাতলা যখন গ্রেভিটা শুকিয়ে আসবে, মানে গ্রেভিটা একদম প্রিপেয়ার হয়ে যাবে, তার মধ্যে সামান্য শাহি গরম মশলা, কিছুটা পরিমাণে ধনেপাতা এবং 2টো কাঁচা লঙ্কা চিড়ে ওর মধ্যে দিয়ে নিতে পারেন। এতে স্বাদেও অসাধারণ একটা পরিবর্তন আসবে এবং দেখতেও সুন্দর লাগবে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরেই আপনাদের দই কাতলা পুরো থকথকে হয়ে গ্রেভিটা প্রস্তুত হয়ে যাবে আর খাওয়ার জন্য এবং পরিবেশনের জন্য একদম প্রস্তুত। এবার একটা শুকনো পাত্রে দই কাতলাটা তুলে নিয়ে পরিবেশন করে ফেলুন এবং খেয়ে দেখুন ঠিক কতটা টেস্টি হয়েছে রেসিপিটা। দেখা হবে নেক্সট ভিডিওতে আরও একটা অন্য রেসিপির সাথে। ততক্ষণ সঙ্গে থাকুন বাঙালির ফুড ট্র্যাডিশন চ্যানেলে এবং পুরনো ভিডিওগুলো দেখতে থাকুন।